ধুলোবালি আর তীব্র দাবদাহের শহর ইরাকের বসরা। চারপাশের ধূসর মরুভূমি আর জ্বালানি শোধনাগারের প্রভাবে এই শহরের তাপমাত্রা প্রায়ই 122 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। কিন্তু সেই রুক্ষ বসরাই এবার সেজে উঠছে সবুজ চাদরে। তাপমাত্রা নিয়ন্ত্রণের শহরের উত্তর পশ্চিম সীমানা ঘেঁষে গড়ে তোলা হচ্ছে 14 কিলোমিটার দীর্ঘ এক বিশাল সবুজ বেষ্টনী, যেখানে রোপণ করার জন্য নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে বিশেষ ধরনের হাইব্রিড ঘাসের বীজ। বসরার পরিস্থিতি ইরাকের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন। এখানে প্রচুর তেল শোধনাগার রয়েছে এবং সবসময় উচ্চ তাপমাত্রা বজায় থাকে। তাই এখানকার মানুষকে সুরক্ষা দিতে আমরা এই সবুজ বেষ্টনী তৈরি করছি। রাস্তার পাশে গড়ে তোলা এই বৃক্ষ প্রাচীর বৈশ্বিক উষ্ণতা কমাতে এবং এলাকার তাপমাত্রা শীতল রাখতে সাহায্য করবে। ইরাকের স্থানীয় প্রশাসনের সাথে বেসরকারি খাতের যৌথ অংশীদারত্বে চলছে এই প্রকল্প। ধুলো ঝড় থেকে রক্ষা করতে রোপণ করা ঘাসগুলোকে ঢেকে দেওয়া হয়েছে বিশেষ কালো জালে। প্রকল্পটির পরিচালক জানান, স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতির পাশাপাশি তেল উৎপাদন কেন্দ্র থাকায় বসরায় সবসময় রেকর্ড তাপমাত্রা অব্যাহত থাকে। তাই স্থানীয়দের সুরক্ষা দিতে প্রকল্পটির জন্য এই অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। আমরা বিশেষ এক ধরনের ডাচ ঘাসের বীজের হাইব্রিডাইজেশন করেছি। এই বীজগুলো উচ্চ লবণাক্ত এবং চরম তাপমাত্রা সহ্য করতে পারে, যা বসরার আবহাওয়ার জন্য খুবই উপযোগী। এখন বছরের সবচেয়ে গরম সময় জুলাই মাস চলছে, তবু আমাদের রোপণ কাজ অব্যাহত রয়েছে। সাধারণ পরিস্থিতিতে এই সময়ে এখানে ঘাস রোপণ করা একেবারে অসম্ভব ছিল। প্রকল্প পরিচালক জানান, ডাচ এই বিশেষ হাইব্রিড বীজগুলো কেবল তীব্র গরমই সহ্য করে না, এটি অত্যন্ত পানি সাশ্রয়ী। মরুভূমির পানি সংকটের এই সময়ে যা অত্যন্ত স্বস্তিদায়ক। 2024 সালে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশ জুড়ে 2.5 কোটি গাছ লাগানোর মহৎ উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বসরার জলবায়ু রক্ষায় 10 মিলিয়নেরও বেশি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে স্থানীয় কৃষি বিভাগ। বসরার সামগ্রিক আবহাওয়ার উন্নয়ন এবং বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার জন্য সবুজ অঞ্চল বৃদ্ধি ও বনায়ন কর্মসূচি জোরদার করা। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিগত দশকগুলোতে ইরাকের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়েছে। বসরার ডাচ প্রযুক্তি এই সবুজ বিপ্লব ইয়েমেন বা ইরাকের মতো মধ্যপ্রাচ্যের তীব্র দাবদাহে পোড়া দেশগুলোর জন্য নতুন আশার আলো দেখাচ্ছে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।